নমস্কার বন্ধুরা, এটা হলো গীতার বাড়ি। এখন দুপুরবেলা। এদিকে চিমনি আর জুন্নু শুয়ে আছে আর গরু ঘাস খাচ্ছে। উফ, এই গরুটা এত কেন ডাকছে? ঘুমটাই ভাঙিয়ে দিল আমার। আরে এ কি, আমি তো এখানেই ঘুমিয়ে গেছিলাম। মা আর গীতা কাকিমা তো এখনো এলো না। ওদের একবার ফোন করে দেখি। এটা বলে চিমনি উঠে ফোন খুঁজতে শুরু করে। আরে গীতা কাকিমার ফোনটা কোথায় গেল? মা আর গীতা কাকিমা সেই কখন শপিং করতে গেছে। ওদের জন্য অপেক্ষা করতে করতে আমি আর জুন্নু তো ঘুমিয়েই পড়েছিলাম। আরে এই ফোনটা যে কোথায়? হ্যাঁ, এই তো এখানে, তাড়াতাড়ি করি। এটা বলে চিনি তার মাকে ফোন করে। হ্যালো মা, কোথায় তুমি? কখন আসবে তুমি? তোমরা তো সেই কখন গেছো। হ্যাঁ হ্যাঁ চিন্নি, আমরা আসছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসব। তুমি জুন্নুকে সামলাও। আচ্ছা, মা তো বলল এক্ষুনি চলে আসবে, কিন্তু এখনও তো এলো না। একবার আমি পুরো ঘরটা দেখে নিই। আগেরবার যে চোরটা জুন্নুকে নিয়ে পালিয়েছিল সে আবার এই গ্রামে এসেছে। হ্যাঁ, সব জিনিসপত্র তো ঠিকই আছে। এখানে তো কেউ নেই, এখানেও কেউ নেই। এ বাবা, আমি তো জুন্নুকে একা রেখেই চলে এসেছি। এটা বলে চিন্নি জুন্নুর কাছে দৌড়ে যায়। হ্যাঁ জুন্নু এখানেই আছে। জানি না কেন মনটা কেমন অস্থির লাগছে। মনে হচ্ছে যেন ওই চোরটা আবার আসবে। জুন্নু চলো, তুমি আর আমি গিয়ে ছাদে বসবো। ওখান থেকে মা আর কাকিমা আসছে কি না দেখতে পাবো। তাড়াতাড়ি চলো। আরে এই গরুটাও তো খুব ডাকছে। তখনই চিন্নি ঘুরে গাছের পিছনে দেখতে থাকে। আরে এই বাচ্চা মেয়েটা তো খুব চালাক। আমি কোনো শব্দ করিনি, তাও ও বুঝে গেল। ওই দিন যদি আমি ওই বাচ্চাটাকে চালান করে দিতে পারতাম তাহলে অনেক টাকা পেতাম। সেদিনও এই মেয়েটার জন্যই আমি আমার কাজটা করতে পারিনি। আজ তো ওই বাচ্চা ছেলেটাকে নিয়েই যাব, কিন্তু এই মেয়েটা মনে হচ্ছে আজও ছাড়বে না। এদিকে চিন্নি জুন্নুকে নিয়ে ছাদে চলে যায়। জুন্নু, আমি তো তোমাকে একা ছাড়বই না, আমার খুব ভয় লাগছে। এই তো আমরা চলে এসেছি ছাদে। তুমি এখানে বসো জুন্নু, আমরা এখানে বসে মা আর কাকিমার জন্য অপেক্ষা করব। আরে এই মেয়েটা তো বাচ্চা ছেলেটাকে ছাড়ছেই না। মনে হচ্ছে আজও আমি ওই ছেলেটাকে নিয়ে যেতে পারবো না। আচ্ছা, ঘরের মধ্যে কোনো দামি জিনিস আছে কি নেই? হ্যাঁ, এই তো একটা গরু। এবার তো আমি এই গরুটাকেই নিয়ে যাব। মনে হচ্ছে আজ আমার কপালটাই খারাপ। যে করেই হোক এই গরুটাকে আমি নিয়ে যাব। আরে জুন্নু, এখানে কেউ নেই, আমি পিছনটা দেখি। মা আর কাকিমা ওদিক দিয়েও আসতে পারে। এটা বলে চিন্নি জুন্নু পিছনের দিকে তাকায়। আরে এবার আমি গরুটাকে কিভাবে নেব? এই তো মেয়েটা ওদিকে তাকিয়ে আছে। এটাই ভালো সময়, আমি গরুটাকে নিয়ে চলে যাই। এটা বলে চোরটা গরুটার কাছে যায় আর দড়িটা ধরে টানে। হ্যাঁ হ্যাঁ, হে গরু চল, তাড়াতাড়ি চল, এবার আমাকে তাড়াতাড়ি যেতেই হবে। এটা বলে চোরটা দড়িটা ধরে গরুটাকে টানে, কিন্তু গরুটা না গিয়ে চেঁচাতে থাকে। আরে কি হলো? চল তাড়াতাড়ি চল, মেয়েটা এক্ষুনি চলে আসবে, চল তাড়াতাড়ি। এটা বলে সে গরুটাকে টানতে থাকে। হ্যাঁ হ্যাঁ, চল চল। আরে চল রে তাড়াতাড়ি, কেউ চলে আসবে। এদিকে চিন্নি সীতা আর গীতার জন্য অপেক্ষা করতে থাকে। জুন্নু, মা আর কাকিমা তো এখনো এলো না। আরে ওটা কি? ওই চোরটা না? আরে এই চোরটা তো আমাদের গরু নিয়ে যাচ্ছে। এবার কি করব? না না, আমি তো কিছুতেই চোরটাকে আমাদের গরুটা নিয়ে যেতে দেব না। আমাকে ওই চোরটাকে আটকাতেই হবে। জুন্নু, তুমি এখানেই থাকো, কোথাও যাবে না। আমি এক্ষুনি যাই। সাবধান কিন্তু জুন্নু, এখানেই বসবে, ঠিক আছে? এই বলে চিন্নি চোরের পিছনে দৌড়ে চেঁচাতে থাকে। চোর চোর, এই চোর দাঁড়াও, আমাদের গরুটাকে ছেড়ে দাও। আমার রাজা কাকার কাছে মার খেয়েও তুমি শোধরাওনি, আবার এখানে চলে এসেছো গরু নিয়ে যাওয়ার জন্য। এটা বলে চিনি চেঁচাতে থাকে। আরে এই মেয়েটা তো দেখতে পেয়ে গেছে, এবার কি করি? এই গরুটাও যাচ্ছে না, এই গরুটাকে নিয়ে দৌড়াতেও পারবো না। কি করব? হ্যাঁ, আইডিয়া। এই গাছটার পিছনে লুকিয়ে পড়ি। আয় আয়, এই গরু, এই গাছটা নিচে আয়, চলে আয়, আয় এই পিছনে আয়।
এটা বলে চোরটা গরুটাকে গাছের পিছনে টানতে থাকে। গরুটার সাথে চোরটা গাছের পিছনে লুকিয়ে পড়ে। আরে এই চোরটা কোথায় গেল? এতক্ষণ তো এখানেই ছিল। আরে গরুটাকে নিয়ে চলে গেল নাকি ওই চোরটা? কি করব এবার? আমি গীতা কাকিমাকে কি জবাব দেব? তারপরই গরুটা চেঁচাতে শুরু করে। আরে এটা আমাদের গরু না, কিন্তু এই শব্দটা কোথা থেকে আসছে? হ্যাঁ, এই গাছটার পিছন থেকেই শব্দটা আসছে। আমি চুপি চুপি যাই। আরে এই চোরটা তো গরুটাকে নিয়ে এখানেই লুকিয়ে বসে আছে। এবার আমি কি করব? আমি তো অনেক ছোট, এই চোরটাকে কি করে ধরবো? গরুটাকে কিভাবে বাঁচাবো? মার কাকিমা থাকলে এই চোরটাকে বেশ জব্দ করতো আর গরুটাকে বাঁচিয়ে নিত। কি করি? এর মধ্যে সীতা আর গীতা কথা বলতে বলতে সেখানে আসে। ওই দোকানটার শাড়িগুলো কি দারুণ না গীতা? আর দামও কম। হ্যাঁ দিদি, শাড়িগুলো খুব ভালো। আরে চিন্নি, তুমি এখানে রাস্তায় কি করছো? মা, শ্শ্, কথা বলো না, এখানে এসো। কি হয়েছে চিন্নি? কথা বলতে বারণ করছো কেন? গীতা কাকিমা, যে চোরটা আগেরবার জুন্নুকে নিতে এসেছিল সে আবার এসেছে আর আমাদের গরুটাকে চুরি করে নিয়ে যাচ্ছে। এই দেখো, এই গাছটার পিছনেই আমাদের গরুটাকে নিয়ে আছে ও। এবার আমাদের তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। কি? চোরটার এত সাহস যে ও আবার এখানে এসেছে আমাদের গরু চুরি করছে? ওকে তো আমি মজা দেখাবই। হ্যাঁ গীতা, দাঁড়াও, এবার আমাদের একটা প্ল্যান করে ওকে ওখান থেকে বের করতে হবে। সবাই চুপচাপ থাকো। আরে চিন্নি, তুমি এখানে রাস্তায় কি করছো? ঘরে চলো। গীতা, আমরা সবাই চলে এসেছি। এইবার ওই চোরটা ভাববে আমরা চলে গেছি। ও তারপরেই বেরিয়ে আসবে। ও বেরোলেই আমরা ওকে ধরবো। হ্যাঁ দিদি, আমি তৈরি। মনে হচ্ছে সবাই চলে গেছে। এখনই সঠিক সময়, এই গরুটাকে নিয়ে তাড়াতাড়ি চলে যায়। এটা বলে চোরটা গরুটাকে নিয়ে বাইরে আসে। চোরটা বাইরে বেরোলেই সীতা আর গীতা ওকে মারতে শুরু করে। আরে ছাড় বলছি, তোর এত বড় সাহস যে তুই আবার এসেছিস? এই নে নে, এই নে। আগেরবারে রাজা তোমাকে ছেড়ে দিয়ে ভুল করেছে। তোমার এত সাহস যে তুমি আমাদের বাচ্চাদের আর গরুটাকে চুরি করতে এসেছো? এই নাও, আজ তো তোমাকে ছাড়বই না। মা, ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও মা, মরে যাবো আমি, ছেড়ে দাও। তোমাকে কেন ছাড়বো? আবার ছেড়ে দেবো বলছিস? কেন ছাড়বো আমি তোকে? নে মার খা, যা মরে যা। তোর গলা টিপেই মেরে দেবো। যে বাচ্চাদের আর পশুদের চুরি করে তারা কি মানুষ নাকি? আমি আর আপনাদের ঘরে আসবো না। আপনাদের ঘরে শুধু নয়, অন্য কারোর ঘরেই যাব না। ছেড়ে দিন আমাকে, মরে যাবো। সেদিন এরম ভালো ভালো কথা বলে আমার স্বামীর হাত থেকে বেঁচে গিয়েছিলিস। এবার আর আমি তোকে ছেড়ে দেব না। ওই দেখুন, আপনার স্বামী আসছে। ওহো! গীতা আর সীতা যেই ওদিকে তাকায় তখনই ওই চোরটা ওখান থেকে পালায়। আরে আরে, পালাচ্ছিস কোথায়? দাঁড়া। আরে ওই চোরটা তো তোমাদের চোখে ধুলো দিয়ে চলে গেল মা। হ্যাঁ হ্যাঁ, যেতে দাও। ওকে তো এবার ভালো করেই মজা দেখিয়ে দিয়েছি। আর কোনোদিন ও চুরি করবে না। চলো গীতা। এটা বলে সবাই ঘরের ভিতরে যায়। গরুটাও সবার সাথে ভিতরে চলে আসে। তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। এরকম আরও ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলো না যেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।